তো মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল MZ Math and Science। তো যোৱাকালি ক্লাছত আমি তোমাৰ পূৰক কোণৰ ত্ৰিকোণমিতিক অনুপাত কেইটামান শিকি পেলাই ইয়াৰ প্ৰয়োগ অনলি দুটা এক্সাম্পল লৈ বা এক্সাৰসাইজৰ দুটা প্ৰবলেম কৰিছো। তো আজি সেই 8.3 এক্সারসাইজৰ নেক্সট প্রবলেম বিলাক এই পূৰক কোণৰ সূত্র বিলাক ব্যৱহাৰ কৰি আমি সলভ কৰিম, ঠিক আছে। সো নাম্বার 1 ৰ আমি 1 আৰু 4 সলভ কৰিছিলো। আজি নাম্বার 1 ৰ এটা এক্সারসাইজ কিমান আছিল 8.3 ন। নাম্বার 1 ৰ ধৰা তোমাৰ কোৱেশ্চন নাম্বার 5 কৰিব লাগিব। 5 টো কৰি দি আছো, মই চাই কৰি দি আছো যিবিলাক ইজি তোমালোকক হোমৱৰ্ক দিম, ঠিক আছে। sin 35 into sin 55, sin 35 into sin 55 minus cos 35 into cos 55, cos 35 into cos 55, okay। so এটুক আমাৰ মান নিৰ্ণয় কৰিব লাগে। আগৰ ক্লাছত যেনেকৈ আছিল সেম স্টাইলত এটুৰ মান আমাক নিৰ্ণয় কৰিব লাগে। সো ইয়াত 35 আৰু 55 পূৰক, এটা আন্তঃপূৰক হয় না। ইয়াতে আমি প্ৰয়োগ কৰিব লাগিব। আৰু চোৱা এফালে দুয়োটা সাইন আছে, এফালে দুয়োটা cos আছে হয় না। গতিকে আমি এটা বুদ্ধি কৰিব লাগিব, ইয়াতে এটা চেঞ্জ কৰিলে নহব। কিয় sin into cos আহিলে কোনো লাভ নাই। চোৱা ইয়াত যদি দুয়োটা চেঞ্জ কৰো 35 আছে, এটো চেঞ্জ কৰিলে cos 35 আহিব, এটো চেঞ্জ কৰিলে cos 55 আহিব। তো কি আহিব cos 35 cos 55 হৈ গল। তো আমি এনেকা কৰি দিও, ঠিক আছে। দুয়োটা এই দুটা নাইবা এই দুটা কৰি দিলে হ'ব। তো এটো 35 আৰু 55 যেহেতু পূৰক এনেকে লিখা sin 90 minus 55, তাৰ মানে এটো কাৰণে লিখিলো 90 ৰ পৰা 55 মাইনাস কৰিলে 35 হয়। আৰু sin 55 যে আছে এটো লিখো 90 minus 35 আৰু মাইনাস এখিনি তো আছে cos 35 into cos 55 ডিগ্ৰী কিনে আছে, এটো থৈ দিও, ঠিক আছে। সো sin 90 minus 55 that means cos 55 into sin 90 minus 35 that means cos 35 minus এখানে তো আছে cos 35 into cos 55। so sin 90 minus 55 equal to cos 55 কেনেকে হল, কারণ sin 90 minus a equal to cos a। এটা আমি পূৰক কোণৰ সূত্র যোৱাকালি ক্লাছত শিকিছো। আৰু এটো sin 90 minus 35 that means cos 35 সেম সূত্র। সেটা চোৱা এখানে আর এখানে সেম আছে, যদি সেম হয় এখানে পৰা এখানে মাইনাস করলে কি থাকিব 0 হৈ গল, ঠিক আছে। ইমান সহজ। এনেকুৱা এটা মান নিৰ্ণয় কৰা পৰীক্ষাত আহিবই 2 মাৰ্কছৰ কাৰণে, একদম আহিবই গ্যাৰান্টি। তো তাৰ পিছত চোৱা নাম্বার 6 আৰু 9 টো সেম স্টাইল, 9 টো কৰি দিম অকমান ডাঙৰ আছে, 7 আৰু 8 টো সেম স্টাইল। সো 8 টো কৰি দিছো, 8 টো অকমান ডাঙৰ, মই অকমান মানে সহজে তথাপিও কম্পাৰেটিভলি তাতকে যেটো অকমান ডাঙৰ হেতু অকমান কৰি দিছো। এটা কৰি দি সব কৰি দিছো। কোশ্চেন অনাৰ এবাৰ তোমাৰ 8 নাম্বার, 8 আৰু 9 কৰিম। 8 ৰ মান নিৰ্ণয় কৰা 3 into কি দি আছে sin 23 by cos 67, sin 23 by cos 67 plus 4 into কি হল তোমার sec 47 by cosec 43, sec 47 by cosec 43 হৈ গল। তো এবাৰ চোৱা কি কৰা যায়, এইটো আৰু এইটোৱে পূৰক, এইটো আৰু এইটো নহয়, কিন্তু এই দুটা নিজে নিজে পূৰক, এই দুটা নিজে নিজে পূৰক। গতিকে ইয়াতে আমাৰ সূত্ৰ ব্যৱহাৰ কৰিব লাগিব। তো ইয়াৰ যিকোনো এটা চেঞ্জ কৰি দিলেই হৈ যাব। চোৱা sin 23 ঠাই যদি আমি এনেকে লিখো 90 minus 67
67 আৰু 23 কৰিলে যোৱা 95 সো 90 পৰা 67 মাইনাস কৰি দিলো sin 23 এ লিখিলো জাস্ট আমি সূত্ৰটো এপ্লাই কৰিব পাৰিম cos 67 প্লাস এটো সেম স্টাইল উপরটো চেঞ্জ কৰি দিও sec 47 এর ঠাই যদি 90 মাইনাস 43 লিখো সো 90 পৰা 43 মাইনাস কৰিলে 47 এ থাকে ডিভাইডেড বাই কি আছে cosec 43 so 3 into কি হবো sin 90 মানে 67 so cos sin 90 মানে 7 মানে cos এ so sin 90 মানে 67 cos 67 divided by কি আছে cos 67 আছে plus 4 into কি থাকে sec 90 minus 43 sec 90 minus এ মানে cosec এ so এটো কি হবো cosec 43 divided by cosec 43 আর এটা আছে so এটা রুট ক্যান্সেল এটা রুট ক্যান্সেল 1 থাকিব এটা 1 থাকিব so 3 into 1 that means 3 4 into 1 that means 4 so এটার ভ্যালু কিমান হবে 7 হই গল so আমার এই কোশ্চেন নাম্বার 8 এর মান কিমান হলো গল ভ্যালুটো হলো গল 7 ঠিক আছে তো এবার ইয়ার মান নির্ণয় করব আমি কোনগুলা কোশ্চেন নাম্বার 1 আর 9 6 আর 9 তো সেম আছে তো যদি 9 তো অকমান 6 এর কই ডাঙর আছে গতিকে 9 পে করে দিও 6 টু সেম স্টাইল পারিবা সো এখানে উঠাই লওয়া হই গল এটো এবার 9 নম্বর লগে দাও ঠিক আছে কোশ্চেন 1 or 9 এবার কি কইছে tan 5 ডিগ্রি into tan 25 ডিগ্রি tan 5 into tan 25 তার পিছত তোমার আছে tan 30 tan 65 10 30 10 65 ঠিক আছে আর কি আছে 10 85 ঠিক আছে ঠিক আছে কেটা টেন আছে 1 2 3 4 5 পাঁচটা টেন আছে ঠিক আছে ইয়ার ঠিক আছে সো এবারে যাচ্ছ মনোযোগ দিয়ে কমান খেলে মিলে লাগিব পারে তোমালোকৰ কোনো সমস্যা নাই চোৱা 85 ডিগ্রি আছে এই টু 85 এই দুটা মিলি 95 এই দুটা প্রোক বা কমপ্লিমেন্টারি 25 আর 65 এই দুটা মিলি 90 ইয়ার নাই কিন্তু হেটো আকৌ কারোর লগত নিমিলে না কারণ হেটো নাই এগুলো থাকক হেটো ভুল দেখা যাব কি হয় নাই নাই আর সব বাকি কেটা যেনেকে আছে অকমান এইফালে পৰা দিও দ্বিগুণ হ'ব তো সব জিকেটা পূরক লাগিলে এটা লাইন বেশি কৰো হেকেটা একেলগে লিখিলো 10 5 into 10 85 এটু পূরক কোন হয় তার পিছত কিমান হয় 10 25 into 10 65 আর 10 30 টা অকলে থাকক দেখা যাব যোগ হবে দেখা যায় নাকি এই দুটা পূরক এই দুটা পূরক এই দুটা দুটা যে পূরক আছে তাই এটা একটা চেঞ্জ করে দিয়া সো যে কোনো এটা কি হয় ঘটনাটো পড়ার পিছতে নে বুঝিব বা মই তথাপি কই দিম 10 8 5 আছে যে এনেকে লেখা যাব না 90 মাইনাস 85 লেখা যাব নিশ্চয় সো আর কি আছে 10 85 তো থাকক এই দুটো পুরো করে এটা চেঞ্জ করে দিল এটো সোয়া 90 মাইনাস 85 করলে 5 হয় আপনি এটু লওয়া 10 25 যদি আমি একে লিখো 90 মাইনাস 65 আর 10 65 এটা আছে আর এটা 10 30 আছে হই গল এখানে একদম ইজি কোনো সমস্যা নাই 10 90 মাইনাস এ কি হয় কোটে সো 8 5 কি আছে
85 so cot 85 into কি থাকিল 10 85 লাগলে এই দুটো ব্র্যাকেট দিয়ে থই দিব পারা ইচ্ছা করলে তোমাকে যদি খেলিমেলি লাগে নিয়ে দিলেও প্রবলেম নাই 1090 minus 65 so cot 65 into 1065 যেটা আছে আর 1030 এটা আছে 1030 থাকক দেখা যাও এতিয়া প্রথম ক্লাসতে ট্রিগোনোমেট্রি ফার্স্ট ক্লাসতে মই শিকাইছিল যে tan a equal to 1 by cot a বা cot a equal to 1 by tan a তারপর কি লিখিছিল যে tan a into cot a equal to 1 লিখিছিল না এনেকা tan a equal to 1 by cot a এরপর কি লিখিছিল tan a into cot a equal to 1 লিখিছিল সো ডাইরেক্ট tan into cot a সেম 85 আছে সেম তো আছে না সো এটা লিখে দেব 1 into এটুও সেম 1 into কি থাকিল খালি অনলি 1030 1030 এর মান আমি তালিকা মুখস্থ করিছো এর আগৰ ক্লাসত সো 1030 মান কি মান 1 by √3 so 1 by কি মান √3 so 1 into 1 into 1 by √3 তার মানে 1 by √3 so এটার মান কি মান হল 1 by √3 কোনো সমস্যা নাই একদম সিম্পল খালি যদি যোগ বিয়োগ করিব জানা ঠিক আছে তার পিছত তোমার কোশ্চেন নাম্বার 1 এর কেটে হেক হল এটা 2 যাব লাগিব সো 2 কি আছে দেখুৱা যে প্রুফ কৰিব লাগে মানে বা দেখাব লাগে চাও এখানে ক্লিন কৰি লও সো কোশ্চেন নাম্বার 2 কি কইছে দেখুৱা যে देखो जे क्वेश्चन नंबर 2 তোমার देखो जे tan 48 डिग्री into tan 23 डिग्री into tan 42 डिग्री into tan 67 डिग्री equal to 1 এ জাস্ট যেটো কৰিলো এনে কোৱেশ্চন সেম স্টাইল তথাপি মই কৰি দি আছো হ্যাঁ क्वेश्चन नंबर 2 1 কি হল लेफ्ट हैंड साइड लो प्रूफ কৰিব লাগে যে কি কৰিব দিছে tan 48 ডিগ্রি into tan 23 ডিগ্রি না tan 48 into tan 23 into tan 42 into tan 67 এখানে ইকুয়াল টু কি দেখাবো লাগে 1 দেখাবো লাগে কোনো সমস্যা নাই টেনশন লবই না লাগে সো ইয়ার 48 আর 42 প্লাস করলে 95 এই দুটো পূরক 23 আর 67 এই দুটো পূরক সো এই দুটো প্লাস করলে 90 হয় ওদিকে এই দুটো লাগিলে একে লক করিলো আগুন নিচে নাকি 1048 ডিগ্রি into 1042 ডিগ্রি into কি হল 1023 ডিগ্রি into 1067 ডিগ্রি সো এবিলাক সোয়া ইংলিশ আর এসএমএস মিডিয়ামের কিন্তু প্রবলেম নাই তোমালকে ইংলিশ মিডিয়াম হোক এসএমএস মিডিয়াম হোক সকলে চাব পারা কোনো সমস্যা নাই আর ইংলিশ টার্মগুলো তুমি কই দিয়াছো গোটেখিনি তো ইয়াত এই দুটার পড়া যিকোনো এটা তুমি প্রয়োগ কোন অর্থাৎ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গুলার ফর্মুলা ইউজ করে চেঞ্জ করে দিয়া কট আই যাব এতে অটোমেটিক্যালি লং হবে সো এবার আগের প্রবলেমটা তো প্রথম কি করছিল এবার দ্বিতীয়টা করো চেঞ্জ করে করো কোনো সমস্যা নাই 48 into 10 তারপর একটু ব্র্যাকেট পিছনে দিন 90 মাইনাস 42 আছে তো 90 মাইনাস 48 করিলে 42 হয় 90 এর পরা 48 বিয়োগ করিলে কি থাকে 42 থাকে প্লাস নয় দেই পূর্ণ আছে 1023 ডিগ্রি into কি হবে 1090 minus 67 অর্থাৎ কি লেখা যায় 23 লিখলে তো প্রবলেম নাই তো
tan 48 degree into এটো কি tan 90 minus a, that means cot a, cot কি হবে তাহলে 48 degree. Similarly tan 23 থাকক, একে ধরে কি হবে tan 90 minus 23, তার মানে tan 90 minus a, মানে cot a, so 23 আছে 8 থাকে, so 23 তাহলে এই দুটো সেপারেট, এই দুটো সেপারেট, এখানে মানে কি tan into cot a 1 অলপ করতে পারলো, তাৰপিছত এটো 1 লাগিলে সাইডত লিখি দিব পাৰা tan a into cot a equal to 1, so 1 equal to কি হৈ গল রাইট হ্যান্ড সাইড। সমস্যা নাই, সো কিমান ধুনিয়া একদম ইজি, 2 মার্কসৰ কাৰণে এনেকুৱা প্রুফ থাকিব পাৰে, হয় না? তো নিশ্চয় পৰা যাব। তাৰ কোশ্চেন নাম্বার 2 যোনটো আছে 2 হেটো আৰু ইয়াত কি ইজি, এটো কি কৈছে cos 38 ডিগ্ৰী into cos 52 ডিগ্ৰী minus sin 38 ডিগ্ৰী into sin 52 ডিগ্ৰী equal to কি দেখাব লাগে 0 দেখাব লাগে। সো বেশি টান নহয়, একেবারে ইজি, এটো কৰি দি আছো মই, যেহেতু হুবহু সেম নহয় কনফিউজন লাগিব পাৰে তোমালোকৰ। So there 2 না, এটো লেফট হ্যান্ড সাইড লো, যেহেতু প্রুফ কৰিব লাগিব দেখাব লাগে, কি কৈছে cos 38 into cos 52, 38 into cos 52 minus sin 38 into sin 52 into sin 52, okay? ইয়াৰ পৰা চোৱা কি কৰিব লাগে, ইকুৱেল টু আমাক 0 দেখাব লাগে, এটো ইকুৱেল টু ৰাইট সাইডত কি আছে 0, তাৰ মানে চোৱা মাইনাস আছে, তাৰ মানে এনেকুৱা হ'ব লাগিব যে হয় এটো আৰু এটো সেম হ'ব লাগিব, নাবা এটো হেতুৰ লগত সেম হ'ব লাগিব। তো আমি ইয়াত কি cos 30 আছে, ইয়াত আছে sin 30 sin 52, আকৌ ইয়াত cos 52 আছে, এটো 52 টো কেনে 90 minus 38 লিখা যাব, তো এটো যদি চেঞ্জ কৰা যায় sin 38 আহি যাব, মিলি গল, এটো চেঞ্জ কৰিলে sin 52 আহি যাব, মিলি গল, তাৰ মানে এই দুইটা চেঞ্জ কৰি দিয়া হেতুৰ লগত মিলি যাব, সেম হলে বিয়োগ কৰিলে তো 0 হ'ব। তো আমি এনেকে লিখো cos 90 minus 38 ৰ ঠাইত এনেকে লিখো 52, 90 ৰ পৰা 52 minus কৰা 38 হ'ব, into cos 90 minus 38 লিখা মাইনাস পেনটো ডিস্টার্ব দি আছে দেখুন, আজি এটা কি হ'ব sin 38 into sin 52, এটো যেনেকে আছে সেম থাকো মাইনাস, ওকে? সো cos 90 minus 52, that means sin 52, cos 90 minus 38 মানে sin 38 মাইনাস তো আছে sin 38 into sin 52, so সেম হইছে, ইকুয়াল টু কিমান হ'ব 0, so equal to right hand side হৈ গল, একদম ইজি, অঙ্কবিলাক উঠাই লোৱা, ঠিক আছে? বাকি কোনো সমস্যা নাই, ধুনীয়াকে পাৰিবা। সো ইয়াৰ পৰা আৰু নেক্সট কোশ্চেন নাম্বার 3 আছে, এটো এটা কৰি দিও, আৰু এটা ক্লাস লাগিব যখন, নহলে বেছি দীঘল হৈ যাব, ইমান দীঘল ভিডিও তোমালোকে নচোৱা, না? তো কোশ্চেন নাম্বার 3 এটা কৰি দিও কমসে কম, একে স্টাইলৰ দুইটা আছে, তো নিজে প্র্যাকটিস কৰিব পাৰিবা, নোৱাৰিলে মইতো আছি। So question number 3, question number 3 কি কৈছে যে যদি tan twice a equal to cot a minus 18 degree, যত twice a হুকমকন তেন্তে এর মান নির্ণয় করা, তার মানে কি কৈছে যে if tan twice a is equal to cot a minus 18 degree, then find a, এনেকুৱা দিয়া আছে, ডাইরেক্ট আমি সলিউশনে লিখিম, ইয়াত
কি দি আছে cos sorry 10 twice a is equal to কি দি আছে cot a minus 18 cot a minus 18 degree okay given or here 10 twice equal to cot a minus 18 where twice is equal to acute angle তখন হুকম কর 90 ডিগ্রি কে হলো ঠিক আছে তো ইয়ার কি দিছে এর ভ্যালুটা আমাকে নির্ণয় করব লাগে what is the value of a so একদম সিম্পল সো আমি ইমান সময় প্রয়োগ করার সূত্রবিলাক যেনেকে ইউজ কৰি আছো এবাৰ তা পুরোটাকে কৰি লিয়া যেনেকে ডাইরেক্ট দিয়া থাকে আমি এটো 90 - a কৰো এবাৰ এটো দিয়া আছে 90 - a বনাম সো cot twice আছে কি সরি 10 twice আছে তার মানে এটা বস্তু মনত করবা cot না cot 90 - a করলে কি আহে 10 a হয় হ্যাঁ না নাই cot 90 - a ইকুয়াল টু কি হয় 10 a হয় সো যদি cot 90 - 2 থাকে তাহলে কি হবে 10 twice এর ঠাই twice সো আমি এই 10 twice এর ঠাই যদি cot 90 - 2 লিখো প্রবলেম হবে একই কথা এর পরে দেখতে হয় না তো আমি এই উল্টা ফেলে গেল তার মানে cot কি লিখিম 90 minus twice equal to এফালে তো থাকক জি আছে এটো লিখিয়ে দিব পারা যে cos লিখি কি cot 90 minus a equal to 10 এটো সূত্রটো তার মানে লিখি দিব এটো ব্যবহার করে আমরা এটি করা হয়েছে তো এটো আমরা লিখিলু তো দুই সাইডত কি হইছে cot আছে না দুটো অ্যাঙ্গেলের কট অনুপাত সমান তার মানে অ্যাঙ্গেল দুটো সমান এনেকুৱা প্রবলেম ফার্স্ট চ্যাপ্টারতে কৰিছো তেনেহলে এইখিনি আৰু এইখিনি কি হ'ব সমান therefore কি লিখিব পৰা যায় 90 minus twice a equal to a minus 18 ঠিক আছে সো minus twice a থাকিল আৰু এইটো এফালে লিখিব minus a minus 18 আছে আর 90 টা ফেলে গেলে -90 সো এটি কি মানে হবে মাইনাস থ্রাইস a ইকুয়াল টু -108 এই দুটো প্লাস করলে হয়ে গেল সো a ইজ ইকুয়াল টু -108 বাই -3 তো মাইনাস মাইনাস ক্যান্সেল 3 রে কাটে দিলে 10 এর ভিতর 3 টাইমস 18 থাকিল সো এর ভ্যালু কি মানে হয়ে গেল 36 সো আমার ইয়া কি দিয়া আছে 10 twice a equal to cot a minus 18 ডিগ্রি তারপর আমি এর ভ্যালু কি মান পেলাম 36 ইয়া নু বুঝা কি আছে নাকি 10 twice a that means আমি এটো কোন কেনে কি লিখলি cot 90 minus twice a so cot 90 minus a মানে 10 a হয় so cot 90 minus twice a equal to 10 twice a হবে তো দুই ফেলে cot কাট হইছে তার মানে এটা আমার উদ্দেশ্যটা হচ্ছে দুই ফেলে সেম বানাবো লাগে এই ফেলে চেঞ্জ না করে যদি এই ফেলে করা তথাপি হবে এই ফেলে cot আছে এই ফেলে যদি 10 বানাবো খুঁজা তথাপি হবে কিন্তু ইয়া এনে এটা মাইনাস আছে তোমালোকে প্লাস মাইনাস ভুল করা এই কারণে মই মাইনাস ন থাকা টাইপ কৰিছো কারণ প্লাসের ঠাইত মাইনাস দি দিয়া এনে আৰু যদি হেতু পূরণ কৰিব লাগে কৰবাত ভুল কৰিব পাৰা এই কারণে মই সিম্পল দুইফালে ধৰাই দি দিছো ঠিক আছে সো কট কট উঠাই দিব পাৰি তার মানে এই অ্যাঙ্গেলটো কট অনুপাত আর এই অ্যাঙ্গেলটো কট অনুপাত যদি সমান হয় তাহলে অ্যাঙ্গেল দুটো ইকুয়াল তারপর আমি এর ভ্যালুটা 36 পাই গেল ঠিক আছে তো আজিলৈ এখিনিয়ে আৰু এটা ক্লাসতে এই 8.3 এক্সারসাইজ চেক কৰি দিম পেনটো ডিস্টার্ব দি আছে তো যদি ভাল পোৱা ক্লাস লাইক কৰা আৰু তোমাৰ বন্ধুবৰ্গলৈ শেয়ার কৰিবলৈ নাপাহৰিবা ঠিক আছে গুড বাই